আল্লাহর বড় দয়া, বড় শুকরিয়া। দীর্ঘ 15.5 বছর পরে আমরা কোনো মানুষের অনুমতি ছাড়া এবার তাফসিরুল মাহফিল, কোরআন মাহফিলের আয়োজন করতে পারছি। এর আগে 15টা বছর, 15.5 বছর আমরা জাতা কলে ছিলাম। এই দেশের ইসলামপন্থী মানুষ, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। কোরআনের মাহফিল অনুমতি নিতে হতো, অনুমতি দেয়া হয়নি, মাহফিল হয়নি। আমিও এক যুগের কম বেশি সময় আপনাদের কাপাসিয়া মাহফিল করতে পারিনি, তারেক মুনাওয়ার ভাই মাহফিল করতে পারেননি, অনেকে আসতে পারেননি। আমি তো বিদেশের নাগরিক, ঠিক না? কি আমি এই দেশের নাগরিক? তা আমার দেশে আসতে অনুমতি লাগবে, আমি কি ভাড়াটিয়া? তারা দেশের মালিক হয়ে গিয়েছিল, আমাদেরকে তারা ভাড়াটিয়ার মতো আচরণ করেছিল। কোরআনের কথা বলতে দেয়নি, সারাটা দেশেই অনেক মাহফিলের কণ্ঠ তারা চেপে ধরেছিল। 71-এ দেশ স্বাধীন হলো। 2006-7 পর্যন্ত দীর্ঘ সময় বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতি, মাহফিল হতো অ্যাভেলেবেল, যে যার মতো আয়োজন করত। টিওনো, ওসি, এসপি, ডিসি, কোনো নেতা খেতা তাদের অনুমতির প্রয়োজন ছিল না। কিন্তু 2008-এ বিগত পতিত স্বৈরাচারের সরকার যখন ক্ষমতায় আসলো, তারা হঠাৎ করে সার্কুলার দিল, সারা দেশে ডিসির অনুমতি ছাড়া কোনো মাহফিল হতে পারবে না, অনুমতি নিতে হবে। আর অনুমতির এই আদেশ দিয়ে তারা সরাসরি আল্লাহর কোরআনের কণ্ঠকে চেপে ধরেছিল। সারা দেশে শত শত মাহফিল বন্ধ হয়ে গেল। তাদের কাছে ভিক্ষা চাওয়া লাগতো, একটু অনুমতি দেন। আপনারা বলুন তো, জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর কালাম আল্লাহর জমিনে বলতে তোদের অনুমতি নিতে হবে কেন? তোরা কারা? তারা এতটা জবরদখল করেছিল জমিনটাকে, অনুমতি নেয়নি, তাই মাহফিল কমিটিকে অ্যারেস্ট করেছে, এমন ঘটনা হচ্ছিল। মাহফিল চলাকালে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে, বক্তাকে স্টেজে লাঞ্ছিত করেছে, মাহফিল করে ফেরার পথে বক্তাকে অ্যারেস্ট করে জেলে দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। জমিন যদি আল্লাহর হয়, কোরআন যদি আল্লাহর কালাম হয়, তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে তারা বাধা দিল। আল্লাহ কি অসন্তুষ্ট হন নাই? আল্লাহ কি রাগ করেন নাই যে কোরআনের কথা বলতে তোদের অনুমতি নিতে হবে কেন? তোরা কারা? এই জন্য অগাস্টের 5 তারিখে তার রেজাল্ট তারা পেয়েছে, ফলাফল তারা পেয়েছে, এটাই নিয়ম। এই জন্য বিখ্যাত আরবি একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান। ওলামায়ে কেরাম জানেন আরবি প্রবাদটার বাংলা অর্থ হলো যেমন কর্ম তেমন ফল। যে দলটি স্বাধীনতার সবচেয়ে বেশি ভূমিকার অধিকারী, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, ওই দলের নেত্রী পালাতে হবে কেন? 300 এমপি পালাতে হবে কেন? কর্মীরা এখন মাথা নিচু করে রাখতে হবে কেন? আপনারা সবাই অপরাধী নয়, দলের সকল কর্মী অপরাধী নয়, কিন্তু নেতাদের এমন আচরণ ছিল যে আচরণে পুরাটা দলকে আল্লাহ বেজ্জতি করে দিয়েছে। এখন তারা মাথা উঁচু করে কথা বলার কোনো পরিবেশই নাই। একাপাশিয়া রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি অমুক দলের কর্মী, সে সুযোগ আছে? আর কেন এমনটা হবে? হওয়ার তো কথা ছিল না। এটা আল্লাহর গজব। কারণ তারা সরাসরি কন্ট্রাডিকশন তৈরি করেছে আলেমদের সাথে, কোরআনের সাথে। আমরা বাপদাদার কথা বলতে আসি না, আমরা আমাদের দলের কথা বলি না। কিসের দল, কিসের বাপদাদা? কোরআন এবং হাদিস ছাড়া আলেম ওলামাদের কাছে আর কিছুই গ্রহণযোগ্য হয় না। আমি একটা দলের সাপোর্টার হতেই পারি, এটা আমার রাজনৈতিক অধিকার, এটা জন্মসূত্রে গণতান্ত্রিক দেশের অধিকার।
কিন্তু আমার দলও যদি কখনো কোরআনের বিরুদ্ধে কিছু বলে, আমি আমার দলের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে সামান্য দ্বিধা করব না। এটা আলেমদের ইমানের দাবি। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ থেকে, জোনায়েদ বাবুনগরী রাহেমাহুল্লাহ থেকে শুরু করে এই দেশের বড় বড় আলেমদের সাথে তারা কি আচরণ করেছে তার বাস্তব সাক্ষী আপনারা নিজেরা। তার রেজাল্ট তারা পেয়েছে। আল্লাহর বড় শুকরিয়া, অগাস্টের 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত, অগাস্ট সেপ্টেম্বর গেল, অগাস্ট গেল, এরপরে অক্টোবর গেল, নভেম্বরও মোটামুটি অর্ধেক, এই 3.5 মাস 4 মাসে একজন আলেম অ্যারেস্ট হয়েছে, আমরা এমন খবর আর পাই নাই। আর আগে প্রতিদিন কোনো না কোনো জেলায় আলেম অ্যারেস্ট হতো, আলেম জেলে যেত। তাহলে আলেমদের জন্য এই জমিনকে উন্মুক্ত করে দিলেন কে? এখন আমরা আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল করতে কারো অনুমতি নিতে হয় না। যে আল্লাহ তাআলা কোরআনের ময়দানকে আবার কোরআনের জন্য উন্মুক্ত করে দিলেন, অবারিত করে দিলেন, এবং যারা কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে লাঞ্ছিত করে এই জমিন থেকে তাড়িয়ে দিলেন। আজকের মাহফিল তাদেরই অংশ, আজকের মাহফিল আমাদের বিজয়ের অংশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের অংশই মাহফিল। না হয় কিন্তু অগাস্টের 5 তারিখের আগের পরিবেশ থাকলে আজকের মাহফিলে আমি এখানে আসতে পারতাম না। যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে কোরআনের কথা বলার সুযোগ দিলেন, শোনার সুযোগ দিলেন, আমরা আলোচনার শুরুতে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা আল্লাহর খলিফা, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন তার গোলামির জন্য। এই কথাগুলো হলো আমাদের জীবনের মূলনীতি। 1 নাম্বার পরিচয়, আমরা মানুষ, আর মানুষ হলো সৃষ্টির মাঝে সবার সেরা। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা সাধারণ মানুষ নই। আবু জেহেলও মানুষ, ফেরাউনও মানুষ, আমরা তাদের মতো নই। আমরা হলাম আল্লাহর খলিফা, আমরা আদমের সুসন্তান, ঠিক না? আদম হলো জমিনের আল্লাহর প্রথম খলিফা। আল্লাহ তাআলা আদম নবীকে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই, এর মানে আদমকে বানাতে চাই। তারপরে এবার আমরা যারা, আমাদেরকে বললেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি, শুধু আদম নয়, এই জমিনের মাঝে আমি তোমাদেরকেও খলিফা বানিয়েছি। আদম আলাইহিস সালাম যে দায়িত্ব পালন করলেন, তাওহীদের কাজ করলেন, আমরাও সে তাওহীদের পক্ষের লোক, ঠিক না? কিন্তু ফিরআউন তাওহীদের পক্ষে না বিপক্ষে? নমরুদ তাওহীদের পক্ষে না বিপক্ষে? সেও তো মানুষ, কিন্তু সৃষ্টির সেরা হতে পারে নাই। যারা আল্লাহর খলিফা হিসাবে জীবন যাপন করবে না, তাওহীদের পক্ষে থাকবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলছে তারা হলো পশু, বরং পশুর চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে প্রথম পরিচয় মানুষ, দ্বিতীয় পরিচয় খলিফা, 3 নাম্বার কাজ হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। এই কথা মাথায় রেখে জমিনে জীবন চালাতেই হবে। এখন যারা আল্লাহর গোলাম,
আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 2 দফা কর্মসূচি, 2টি মৌলিক কাজ অর্পিত হলো। 2টি কাজ আল্লাহ তাআলা দিলেন। 1 নাম্বার হলো তারা কিছু করবে যেটাকে বলা হয় আল আমরু বিল মারুফ। দ্বিতীয় হলো তারা কিছু বর্জন করবে যেটাকে বলে আন-নাহি ওয়ানিল মুনকার। মানুষের জন্য কর্মসূচি দিলেন আকাশের মালিক 2টি, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। এই 2টির সমন্বয় হলো ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম যেখানে করণীয় আছে, বর্জনীয় আছে। এই 2টির সমন্বয় না হলে আপনি ইসলামওয়ালা নন। 2টি লাগবে একসাথে। বিদ্যুতের বাতি ততক্ষণ পর্যন্ত জ্বলবে না যতক্ষণ পর্যন্ত বাল্বের মাঝে পজিটিভ এবং নেগেটিভ 2টা তার একসাথে করা হবে না। বিদ্যুতের বাতি জ্বলতে তার 2টা আছে তো, নাকি জানেন তো? আমাদের দেশে যে চিকন চিকন লাইন যে এখানে আছে, এটাও কিন্তু নেগেটিভ পজিটিভ মিলে। নরমালি একটা লাল হয় আর একটা কালো বা ভিন্ন কালার। এই 2টা যদি সংযুক্ত না হয় একটা দিয়ে চলবে না। শুধু বাবা আছে মা নাই সন্তান হবে না, শুধু মা আছে বাবা নাই সন্তান হবে না। বাবা মার একত্রিত হয়ে মিলন হয়, তখন সন্তান দুনিয়াতে আসার মুখ দেখে শুরু হয় সম্ভাবনা। এখন বাংলাদেশের লোকদের অভ্যাস হলো তারা 2টা একসাথে করতে রাজি না। তারা নামাজও পড়ে, তারা আবার সুদেও টাকা লাগাইয়া বসে থাকে। তারা দাড়ি রাখে আবার ঘুষ খায়। তারা হজ করে, তারা আবার হজ করার পরেও হাজি নিজের বোনের জমি দখল করে মিরাশি হক মাইরা খায়। তারা মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে, নারে তাকবীর স্লোগানে আল্লাহু আকবার সবাই বলে ঘোষণা দেয় আল্লাহ মহান। কিন্তু মসজিদের বাহিরে এসে তারাই আল্লাহর আইনের বিরোধিতা করে। এমন নামাজিও আছে যারা মসজিদে আল্লাহর আইন মানে, অথচ সংসদে আল্লাহর আইন লাগবে এ কথা শুনলে চেহারা কালো করে ফেলে। শুধু কালোই করে না, আল্লাহর আইনের কথা শুনলে নামাজি মানুষ যে আল্লাহর আইনের কথা বলে তাকে রাজাকার বলে গালি দিতেও দ্বিধা করে না। একসাথে 2টা চালাচ্ছে, অথচ কথা এমন ছিল না। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা সৃষ্টির মাঝে সেরা। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানবতার জন্য, মানবতার কল্যাণে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কর্মসূচি 2টা। একটা হলো তোমরা সৎ কাজ করবে এবং আদেশ করবে, অন্যায় করবে না, এবং অন্যায় যেখানে সেটা মেনেও নেবে না। আমাদের জীবনে আছে করণীয় এবং বর্জনীয়। তো আজকের মাহফিলের আমার প্রতিপাদ্য হবে, আলোচ্য বিষয় হলো বর্জনীয়। আমি যে আয়াতে কারিমা পড়েছি সেখানে বর্জনের কিছু বিষয় এসেছে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, টুপি আছে, দাড়ি পাঞ্জাবি পাগড়ি সব আছে, কিন্তু আপনি হারামের সাথে সম্পৃক্ত, আপনার কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এজন্য আসলে ইসলামটা নেগেটিভ দিয়ে শুরু হয়, বর্জন দিয়ে শুরু হয়। যদিও আমরা অর্জনটা প্রাধান্য দেই, কিন্তু ইসলাম এসেছে বর্জন দিয়ে। তাই যে কালেমা পড়ে আমরা মুমিন হই, সে কালেমাও কিন্তু লা শব্দ দিয়ে শুরু। লা ইলাহা অর্থ কি? কোন ইলাহ নাই। নেগেটিভ দিয়ে ঈমান শুরু। ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা।
ঈমান আনার নিয়মই হলো আগে কুফরি করো তাগুতের সাথে, আগে নেগেটিভ চিন্তা লালন করো। দুধ বড় দামি খাবার, পৃথিবীতে দুধের চেয়ে দামি কোনো খাবার নেই, এজন্য এটাকে আইডিয়াল ফুড বলা হয়। কিন্তু দুধ দহন করবেন আগে না পাত্র পরিষ্কার করবেন আগে? এই গ্রামের ভাইয়েরা, দুধ তো আপনারা দহন করেননি? গাই গরুর ওলান থেকে দুধ দোয়ানি শুরু করে দেন আগে না পাত্র পরিষ্কার আগে? কারণ যদি পাত্রই ময়লা থাকে দুধ নষ্ট হয়। এই জন্য আমরা আগে বালতি দেখি ময়লা আছে কিনা, যেখানে দুধ রাখা হবে সেটাকে আগে মাজো, ধো, পরিষ্কার করো। নচেৎ দুধের দোষ নাই, দুধ তো ভালো, কিন্তু তোমার ময়লা পাত্রের কারণে এই দুধ নষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর উপর ঈমান আনবেন, ঠিক আছে, ঈমান তো আনতেই হবে, কিন্তু যে কলবের মাঝে ঈমান থাকে আগে কলব পরিষ্কার করতে হবে। কলবের মাঝে তাগুত, পাত্রের মাঝে ময়লা, তো দুধ রাখা লাভ কি? কলবের মাঝে তাগুত, তুমি কালেমা পড়ে লাভ কি? তাই আল্লাহ তাআলা শিখাচ্ছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। সিরিয়াল খেল করবে। এখানে ওয়াও শব্দ এসেছে, ওয়াওকে হরফে আতফ বলে। হরফে আতফ আছে 10টা, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, বান, লা, লাকিন, আও, এই 10টা। 10টার মাঝে এক একটা এক এক অর্থ। আল ওয়াউ লিল জামঈ ওয়াল ফাউ লিল ফাউরি সুম্মা লিত তারাখি। ভিন্ন ভিন্ন অর্থ দেয়। ওয়াও আসে একসাথ করার জন্য, তবে আল্লাহ তাআলা একসাথ করলেন, কিন্তু সিরিয়ালে আগে বললেন কলবটাকে আগে তাগুত থেকে মুক্ত করিতেই হবে। ওই মেয়ে বিবাহের পাত্রী নয়, উপযুক্ত পাত্রী নয় যে মেয়ের স্বামী আছে। এবার স্বামী বিদেশ থাক, স্বামী ঢাকায় থাক, অথবা স্বামীর সাথে ঝগড়া ফাসাদে পৃথক থাক, মেয়েটা যদি বলে আমার স্বামীর লগে 2 বছর আমার দেখা নাই, ও বেটা আইয়ে না, খবরও নেয় না, আমি আপনার বিয়ে করতে চাই, আর আপনি যদি লাভ দিয়ে ওইটা কোন যে আমিও বিয়ে করতে রাজি, চলো কাজীর অফিসে, আরেক বেটার বউ বিয়ে হবে, এটা বিয়ের পাত্রী না? যদি আপনি মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আরেকজনের সাথে যদি বিয়ের সম্পর্ক থাকে, আগে সেটা তালাক হোক, ওটা বিচ্ছিন্ন হোক, তারপরে 3 হায়েজ ইদ্দত যাক, তারপরে এবার নতুন বিয়ে। আল্লাহর উপর ঈমান যদি আনতে চান, তাহলে তাগুতের সাথে কলবের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আগে তাগুত পরিহার করো, ওয়া ইউমিন বিল্লাহি, তারপর আল্লাহর উপর ঈমান আনো। তাহলে এতে বোঝা গেল একটা করণীয় আর একটা, বলেন না, একটা করণীয় আর একটা কি বর্জনীয়। তো আজকে আমার আলোচ্য বিষয় ঈমান এবং তাগুত নয়, এই জন্য এটার ব্যাখ্যায় গেলাম না। আমার আলোচ্য বিষয় হলো আজকে সূরা আল বাকারার 172 নম্বর আয়াত। ওখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমি আল্লাহ যে রিজিক দিয়েছি হালালটা ভক্ষণ করো, গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর কৃতজ্ঞতা ইবাদত করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর গোলামি করতে রাজি থাকো। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন হালাল গ্রহণ করো, এর মানে হলো হারাম গ্রহণ করার কোনো অধিকার আমাদেরকে দেয়াই হয় নাই। যদি আল্লাহর গোলামি করতে রাজি থাকো, তাহলে তুমি হারামের কাছে যেও না। আমি আলোচনা শুরুতে আমাদের পরিচয় বলেছিলাম, 1 নাম্বার পরিচয় আমরা মানুষ, 2 নাম্বার আমরা আল্লাহর খলিফা, 3 নাম্বার আমাদেরকে বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এই 3 মূলনীতি ভুললে চলবে না।
এটা আত্মপরিচয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নো দাই সেলফ, নো দাই সেলফ। যে নিজেকে চিনে সে তার রবের পরিচয় খুঁজে পেতে পারে। নিজেকে আগে চিনতে হবে যে আপনি কে। যদি আপনি বোঝেন যে আপনি একজন চাকর, তাহলে আপনার মাথায় রাখতে হবে আমার একজন মনিব আছে, তার কথা না শুনলে চাকরি থাকবে না। যদি বোঝেন যে আপনি একজন স্বামী, আপনার মাথায় রাখতে হবে আমার স্ত্রী আছে, তার ব্যাপারে বেখবর হলে আল্লাহ আমারে ছাড়বে না। যদি আপনি এলাকার এমপি হন, নেতা হন, মাথায় রাখতে হবে অধীনস্থের ব্যাপারে আল্লাহ আমারে প্রশ্ন করবে। যদি আপনি একজন প্রজা হন, সাধারণ মানুষ হন, তাহলে আপনি নেতার মতো মাথায় হেডেক নেওয়া লাগবে না, আপনারে আল্লাহ এলাকার ব্যাপারে জিজ্ঞাসা করবে না। আপনি তখন ভাববেন আমার এই 3.5 হাত বডির ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাকে প্রশ্ন করা হবে, চোখের হেফাজত করেছ, মুখের হেফাজত করেছ, নিজে নামাজ রোজা করেছ। আমারে জিজ্ঞাসা করবে না এলাকা কেমন চলেছে, এটা আমার নয়। আপনাকে চিনতে হবে যার পজিশন যেখানে, সে ওই জায়গায় গিয়ে নিজেকে চিনা তার জন্য ফরজ। যদি বোঝে তাহলে সে রবকে চিনতে পাবে। পৃথিবীর একজন ওয়ান ক্লাস দার্শনিক, নাম ছিল সক্রেটিস। শিক্ষিত যারা আছেন সক্রেটিসের নাম শুনে নাই এমন শিক্ষিত মানুষ খুব কম আছে। ওই সক্রেটিসের সবচেয়ে বড় দামি যে মটো ছিল, থিওরি ছিল, সেটা ছিল নো দাই সেলফ, নিজেকে চিনো। আপনি মনে রাখবেন আপনি গোলাম, আপনাকে গোলামি করার জন্য আল্লাহ বানাইছে। আপনার কাজই হলো ইবাদত করা। এখন শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়। ইবাদত মানে হলো কিছু করণীয়, কিছু বর্জনীয়। আল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। নেগেটিভের তার লাগালেন, পজিটিভ দেন নাই, বাতি জ্বলবে না। পজিটিভের তার সংযোগ করলেন, নেগেটিভ দিলেন না, বাতি জ্বলবে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, করছেন, কিন্তু হারাম ছাড়তে বলেছেন, হারাম ছাড়েন নাই। এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আপনাকে পাত্র পরিষ্কার করে তারপরে দুধ দহন করিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সিরিয়াল দিলেন, তুমি ইবাদত করো। আল্লাহর গোলাম যদি হও, এখন ইবাদতের আগে বলছে কুলু মিন তাইয়্যিবাত, হালাল খাও। যদি কেউ হারাম খায় তার ইবাদত আর কবুল হবে না। তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। প্রিয় নবীজির হাদিস, যত ফরজ আছে হালাল জীবিকা অর্জন করা হলো সকল ফরজের বড় ফরজ, অন্যতম শ্রেষ্ঠ ফরজ। বরং হালাল জীবিকা অর্জনকে আল্লাহ তাআলা সিরিয়ালে 1 নম্বরে দিয়েছেন। কুরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও আমার রাসূলেরা, হালাল খাও এবং নেক আমল করো। কাজ দিলেন 2টা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। এই 2টা কাজের মাঝে সিরিয়াল আমলের আগে না হালালের আগে। এতে বোঝা যায় আমল করার আগে হালালের গুরুত্ব দিতেই হবে। এই দেশের কত মানুষ আল্লাহ তাআলার সামনে গিয়ে আমল নামা দেখবে একবারে খালি, কোন নামাজের একটা সওয়াবও নাই, নামাজের কোনো সওয়াবই নাই, অথচ সে তাহাজ্জুদ গুজার ছিল। আল্লাহ তাআলাকে বলবে, রব আমার নামাজের সওয়াব কোথায়? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি নামাজ পড়েছো, তবে সুদের টাকা খেয়েছো। তোমার পেটের মাঝে সুদের টাকার খাবার ছিল, তোমার গায়ের জামার মাঝে সুদের টাকার অংশ ছিল। আমার রাসূল কি তোমাকে বলে নাই
মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওজলি দিগির ফার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা আব্দুল মান্নান সরকার সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব শাহ রিয়াজুল হান্নান সাহেব, উদ্বোধক হিসাবে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার সম্মানিত নায়েবে আমির মুহতারাম মাওলানা শিফাউল হক সাহেব। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রেখেছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক সভাপতি, আপনাদের এই গাজীপুরের কাপাসিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ মুহতারাম মাওলানা সালাহুদ্দিন আইয়ুবী সাহেব, মুহতারাম মাওলানা কারি মুজাহিদুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? রোদের কারণে অনেকে বসতে পারছেন না মাঠে, যারা বসেছেন একটু কষ্ট পাচ্ছেন। মনে হয় প্যান্ডেলটার উপরে সামিয়ানা আরো একটু বড় হলে ভালো ছিল। লোকজন দূরে দূরে দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ আমরা কথা বলতে বলতে রোদের তেজ কিছুটা কমবে, তখন আপনারা মাঠের দিকে আস্তে আস্তে চলে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন।